প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দুবাইয়ে আন্দোলন করে বিভিন্ন মেয়াদে শাস্তি হওয়া দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, তাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। দেশটির দূতাবাসও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কিছুই জানাননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শ্রমবাজার বন্ধ হয়েছে কিনা এ ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই তাদের কাছে। এ বিষয়ে কিছু জানা গেলে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। ওই বিক্ষোভের দায়ে সোমবার ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার। এর একদিন পরই গতকাল বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দেয় দেশটি।